নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কে আছে আর বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনার। আলোচনার শুরুতে জানিয়ে রাখি, প্রতিদিন রাত 8টায় আমরা এমনই সব জীবনমুখী ও শাস্ত্রীয় বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে থাকতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের মানব জীবনের এক গভীর বাস্তবতা হলো নিজের মনের কথাগুলো কাউকে বলতে চাওয়া। মানুষ স্বভাবগতভাবেই তার অনুভূতিগুলো ভাগ করে নিতে চায়, কারণ অব্যক্ত বেদনা হৃদয়ে এক বিশাল বোঝা হয়ে থাকে। এই ভার যখন অসহ্য হয়ে ওঠে, তখন মানুষ খুঁজে বেড়ায় এমন এক আশ্রয় যেখানে সে নিঃসংকোচে নিজের অশ্রু বিসর্জন দিতে পারে। আমরা মনে করি কথা বললে মন হালকা হয়, কিন্তু এই জাগতিক জগতে আমাদের শোনার মতো ধৈর্য বা সময় কারো আছে কি? শাস্ত্র বলে, এই ব্যাকুলতা আসলে আমাদের আত্মার সেই পরমাত্মার সাথে মিলনেরই এক প্রচ্ছন্ন ইঙ্গিত। একাকিত্ব হলো বর্তমান যুগের এক নীরব মহামারী। ভিড়ের মাঝে থেকেও আমরা নিজেদের বড় একা মনে করি। পাশে আপনজন থাকা সত্ত্বেও এক ধরনের শূন্যতা আমাদের তাড়া করে ফেরে। এই নিঃসঙ্গতা কেবল মানুষের অভাব নয়, এটি হলো প্রাণের সাথে প্রাণের সংযোগের অভাব। আমরা আমাদের দুঃখের কথাগুলো চারপাশের মানুষকে বলতে যাই, কিন্তু তারা কেবল ভাষা শোনে, হৃদয়ে স্পন্দন অনুভব করতে পারে না। এই নীরব কষ্টই আমাদের চোখে জল নিয়ে আসে এবং আমাদের বাধ্য করে ভাবতে যে, সত্যিই কি কেউ আমার কথা শোনার নেই? অনেক সময় আমাদের চারপাশের সবাই থেকেও মনে হয় আসলে কেউ নেই। এর কারণ হলো জাগতিক সম্পর্কের সীমাবদ্ধতা। প্রতিটি মানুষ তার নিজের জীবন, নিজের সমস্যা আর নিজের কামনা বাসনা নিয়ে ব্যস্ত। কারো মনের গভীরতম প্রদেশে কী ধরনের টালমাটাল চলছে, তা অনুভব করার ক্ষমতা আমাদের সীমিত ইন্দ্রিয়ের নেই। সম্পর্কগুলো যখন কেবল লৌকিক আদান প্রদানে সীমাবদ্ধ থাকে, তখন হৃদয় তার প্রকৃত পরম বন্ধুকে খুঁজে পায় না। এই একাকিত্বই আমাদের শাস্ত্রীয় সত্যের দিকে ধাবিত হওয়ার প্রথম পদক্ষেপ। সময়ের আবর্তনে আমরা দেখি যে বন্ধুত্বের রূপ বদলে যায়। শৈশবের যে বন্ধুর জন্য আমরা প্রাণ দিতে পারতাম, যৌবনে বা বার্ধক্যে এসে তার সাথে হয়তো কোনো যোগাযোগই থাকে না। এটিই হলো কাল বা সময়ের অলঙ্ঘনীয় নিয়ম। জাগতিক বন্ধুত্ব সবসময় পরিস্থিতি এবং মানসিকতার ওপর নির্ভরশীল। আজ যিনি আপনার বড় সুহৃদ, কাল স্বার্থের সংঘাত হলে তিনিই হয়ে উঠতে পারেন অচেনা। এই পরিবর্তনশীল জগৎ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে, এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি প্রিয়জনের আশ্বাসও নয়। আমাদের চারপাশের অধিকাংশ সম্পর্কই কোনো না কোনো সূক্ষ্ম স্বার্থের ওপর ভিত্তি করে টিকে থাকে। মানুষ ততক্ষণই অন্যের কথা শোনে যতক্ষণ সেখানে তার নিজের কোনো প্রয়োজন সিদ্ধ হয়। নিঃস্বার্থ ভালোবাসা এই কলিযুগে অত্যন্ত বিরল এক সম্পদ। আমরা যখন কারো কাছে ভালোবাসা বা সহমর্মিতা আশা করি, তখন অজান্তেই এক ধরনের বিনিময়ের জালে জড়িয়ে পড়ি। কিন্তু আত্মা চায় এমন এক নিঃস্বার্থ আশ্রয়, যেখানে কোনো পাওনা থাকবে না, থাকবে কেবল অকৃত্রিম ভালোবাসা। এই বিশুদ্ধ ভালোবাসা কেবল পরমেশ্বরের মাধ্যমেই পাওয়া সম্ভব। জীবনের কঠিন সময়গুলোই আসলে আয়নার মতো কাজ করে, যেখানে চেনা মুখগুলোর প্রকৃত রূপ ধরা পড়ে। যখন আমরা বিপদে পড়ি, তখন দেখা যায় অনেকেই কৌশলে দূরে সরে যাচ্ছে। দুঃখের সময় কথা শোনার মানুষের চেয়ে উপদেশ দেওয়ার মানুষের ভিড় বেড়ে যায়। এই তিক্ত অভিজ্ঞতাই আমাদের শেখায় যে, রক্ত বা সামাজিক সম্পর্ক সবসময় আত্মার নিকটতম হতে পারে না। প্রকৃত বন্ধু সেই, যে বিপদে ত্যাগ করে না। কেন আমরা বারবার ভুল জায়গায় ভরসা করি? কারণ আমরা অস্থির এবং মায়ার বশীভূত। আমরা এমন সব বস্তুর ওপর ভরসা করি যা নিজেই অস্থায়ী। শ্রীমদ্ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিদ্রয়া হ্রিয়তে নক্তং ব্যবায়ন চ বা বয় দিবা চার্থেহা রাজন কুটুম্ব ভরণেন বা। অর্থাৎ, মানুষ সারারাত ঘুমে বা ভোগবিলাসে ব্যয় করে আর সারাদিন অর্থ উপার্জনে বা আত্মীয় স্বজন পোষণ করে সময় নষ্ট করে। এই মোহের কারণে আমরা মরণশীল মানুষের ওপর ভরসা করি, কিন্তু যিনি অবিনাশী তার দিকে ফিরেও তাকাই না। এই ভুল ভরসাই আমাদের বারবার দুঃখের সাগরে নিমজ্জিত করে। মনের কথা লুকিয়ে রাখা এক ভয়াবহ যন্ত্রণার নাম। যখন আমরা দেখি কেউ আমাদের কথা বিশ্বাস করছে না বা অবহেলা করছে, তখন আমরা নিজেদের গুটিয়ে নিই। এই অপ্রকাশিত কষ্ট মনের ভেতর ঘুণপোকার মতো কুড়ে কুড়ে খায়।
মানুষ তখন বিষাদগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু শাস্ত্র বলে, মানুষের কাছে না বলে যদি আমরা ভগবানের চরণে আমাদের সব কথা নিবেদন করি, তবে সেই কষ্ট শক্তিতে রূপান্তরিত হয়। চোখের জল যখন ভগবানের জন্য পড়ে, তখন তা আর সাধারণ জল থাকে না, তা ভক্তিতে পরিণত হয়। আধুনিক যুগের সবচেয়ে বড় সংকট হল শ্রোতার অভাব। সবাই বলতে চায়, কিন্তু কেউ শুনতে চায় না। আমরা যন্ত্রের সাথে কথা বলছি, কিন্তু প্রাণবন্ত হৃদয়ের ছোঁয়া পাচ্ছি না। এই মানবিক সংকটের একমাত্র সমাধান হল আধ্যাত্মিক যোগসূত্র স্থাপন করা। আমাদের পরম বন্ধু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কেবল একজন ঈশ্বর নন, তিনি হলেন প্রতিটি জীবের হৃদয়ে বাস করা পরমাত্মা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে কেবল জ্ঞান দেননি, তিনি তার সারথি হয়ে সারাক্ষণ তার পাশে ছিলেন। যখন জগৎ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জানবেন শ্যামসুন্দর তখনও আপনার দিকে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। গীতার দৃষ্টিতে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেবল প্রভু আর দাসের নয়, এটি হল সখ্যতার। শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তিমৃচ্ছতি। এর অর্থ হল, তিনি সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ বা অকৃত্রিম বন্ধু। যখনই আমরা জানব যে জগতের মালিক স্বয়ং আমার পরম সুহৃদ, তখনই আমাদের মনের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। ভগবান নিজেকে সুহৃদ বলে সম্বোধন করে আমাদের পরম আশ্বাসের বাণী দিয়েছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের কথা শোনেন? কারণ তিনি সর্বজ্ঞ এবং অন্তর্যামী। আমরা অনেক সময় নিজের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারি না, কিন্তু তিনি আমাদের হৃদয়ের সেই অব্যক্ত ভাবটিও স্পষ্টভাবে বুঝতে পারেন। শ্রীমদ্ভাগবতের ১১ স্কন্ধে বলা হয়েছে যে, ভগবান তার ভক্তের হৃদয়ের অন্ধকার দূর করার জন্য সেখানে জ্ঞানের প্রদীপ হয়ে বিরাজ করেন। আপনি যখন নিভৃতে বসে চোখের জল ফেলেন, তিনি তখন আপনার সেই অশ্রু মোছানোর জন্য আকুল হয়ে ওঠেন। তার কাছে কোনো কিছুই গোপন নেই, তাই তার কাছে কিছু লুকিয়ে রাখার প্রয়োজনও নেই। প্রার্থনা হলো ভগবানের সাথে কথা বলার একটি সরাসরি টেলিফোন লাইনের মতো। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে তার কাছে আত্মনিবেদন করতে পারি। প্রার্থনা কেবল কিছু চাওয়া নয়, প্রার্থনা হলো মনের কথাগুলো তার কাছে উজাড় করে দেওয়া। যখন আমরা মন্দির বা গৃহকোণে বসে বলি, হে কৃষ্ণ, আজ আমার মন খুব ভারাক্রান্ত, তখন সেই মুহূর্ত থেকেই আমাদের মনের বোঝা কমতে শুরু করে। এটি হলো এক অলৌকিক সংযোগ যা কেবল বিশ্বাসী হৃদয়েই অনুভব করতে পারে। আপনি কিভাবে ভগবানকে বন্ধু হিসেবে অনুভব করবেন? এটি সম্ভব হবে নিয়মিত নাম জপ, ভক্তি এবং তার লীলা কথা শ্রবণের মাধ্যমে। আমরা যেমন বন্ধুর সাথে সময় কাটালে সম্পর্ক গভীর হয়, তেমনি ভগবানের নাম জপ করলে তার সাথে আমাদের দূরত্ব কমে যায়। যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, জানবেন আপনি সরাসরি আপনার পরম বন্ধুর নাম ধরে ডাকছেন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে, পথে চলতে, কাজে বসতে বা রাতে ঘুমানোর সময়ও তিনি ছায়ার মতো আপনার পাশে আছেন। এই অনুভবই হলো ভক্তির সার্থকতা। জগৎ আপনাকে বিচার করবে, ভুল বুঝবে, এমনকি অবহেলাও করবে। যখন আপনি অনুভব করবেন যে জগতের শ্রেষ্ঠ শক্তিশালী সত্তা আপনার শ্রেষ্ঠ বন্ধু, তখন আর কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। আসুন আমরা সবাই সেই পরম বন্ধুর চরণে আমাদের জীবনের সব সুখ দুঃখের অর্ঘ্য নিবেদন করি। আলোচনাটি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।